হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য কুমড়ো এবং ছোলার ডাল দিয়ে বানানো দুর্দান্ত দুটি রেসিপি। প্রথম রেসিপিটি সম্পূর্ণ দেশীয়ভাবে বানানো, আর দ্বিতীয় রেসিপি যেটা আছে, যারা একটু চাইনিজ টাইপের খাবার খেতে ভালোবাসে তাদের জন্য ইন্দো চাইনিজভাবে বানানো। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের ভীষণই টেস্টি দুটি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে একদম পরিচিত কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, যেটাকে ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আলু, আর নিয়েছি ছোলার ডাল, যেটাকে ভালো করে ধুয়ে জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এই সব জিনিসগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে যে ছোলা ভেজানো জলটা ছিল সেটাকে ফেলে না দিয়ে এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে সব জিনিসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসের হাই ফ্লেমে 5 থেকে 6টা সিটি দিয়ে খানিকক্ষণ এটাকে দমে রাখার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। সব জিনিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ হবে যেটা একদম গলেও যাবে না, আবার খুব একটা শক্তও থাকবে না। সব জিনিসগুলোকে হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে একটু দেখে নেবেন। এটা যখন খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে, তখন দ্বিতীয় রেসিপি বানানোর জন্য এর থেকে খানিকটা মিশ্রণ আলাদা করে তুলে রাখবো। আর এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, এর সাথে দিচ্ছি কোচানো পেঁয়াজ, আর দিচ্ছি থেতো করে নেওয়া আদা আর রসুন। আদা রসুনটা এখানে বাটা দেওয়ার থেকে থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা একটু বেশি টেস্টি লাগবে খেতে। আর এটার টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে। তারপর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো যখন একটু উল্টানোর মতো হয়ে যাবে, তখন একটা হাতা বা খুন্তির সাহায্যে জিনিসগুলোকে আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিতে হবে। তারপর এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই বড়া বা পাকোড়াগুলোকে আপনারা চায়ের সাথে খেয়ে দেখতে পারেন, এটা ভীষণই সুস্বাদু লাগে খেতে। আর এই রেসিপি দুটো যেহেতু আমার নিজস্ব সৃষ্টি, সেই জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এখন সব কিছু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলের থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আবারও কড়াইয়ের মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এলাচ আর দারুচিনির ফোড়ন। ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু থেতো করে রাখা আদা আর রসুন। আদা রসুনের থেকে এখন কাঁচা গন্ধ চলে গেছে, আর এদিকে পেঁয়াজটার মধ্যেও রং ধরতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম বড়া বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটার থেকে অল্প একটু নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যেহেতু বেসন আবার ছোলার ডাল রয়েছে, এটা দিলে সবজির গ্রেভিটা খুব ভালো হয়, সেজন্য এটা আপনারা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর এরই সাথে কিছু বেসিক মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম, যার মধ্যে আছে নুন, জিরে ধনে গুঁড়ো, 2 রকমের শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো। এখন গুঁড়ো মশলার সাথে সব জিনিসগুলোকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটি ধোয়া জল, যাতে মশলাটা পাত্রের তলায় লেগে না যায়। এখন খুব ভালো করে খানিকক্ষণ ধরে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন খানিকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল।
আর এখানে আপনারা গ্রেভিটা কতটা খেতে চান সেটার উপর নির্ভর করছে জল দেওয়াটা। সব কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। এই বড়াগুলো শুধু ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। চাইলে আপনারা এখান থেকে অল্প একটু তুলেও রাখতে পারেন। সব বড়াগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু বেশি ফোটাবো না, যেহেতু বড়াগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য এগুলোকে আর বেশি ফোটাতে হবে না। আর কড়াইয়ের মধ্যে বড়াগুলো দেওয়ার পর হাতা খুন্তি দিয়ে নাড়ানো যাবে না। একটা সাঁড়াশির সাহায্যে হালকাভাবে এটাকে একটু নাড়িয়ে দিলে এটা কিন্তু হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কোচানো ধনেপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, যাতে এর গন্ধটা আরও বেশি ভালো হয়। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে খানিকক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি। এখন আমি এই টেস্টি কোফতাটাকে সার্ভ করে নিচ্ছি। আর এটা খানিকক্ষণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই ভীষণই টেস্টি রেসিপিটি। এই রেসিপিটিকে আপনারা সাদা ভাতের সাথে অল্প একটু ঘি দিয়ে খেয়ে দেখবেন, এটা ভীষণই টেস্টি লাগে খেতে। আর এই রেসিপিটি বানানো যেহেতু ভীষণই সোজা, আমি চাইবো আপনারা একবারের জন্য হলেও এটাকে অবশ্যই ট্রাই করে দেখুন। আর এটা খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এটা ছিল আজকের আমার প্রথম রেসিপি। এবারে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় রেসিপিটি। এটা হলো আজকের আমার দ্বিতীয় রেসিপি। এখানে দেখুন এটা দেখতে কতটা টেম্পটিং লাগছে। আমার যেসব বন্ধুরা চাইনিজ খাবার খাওয়ার জন্য কথায় কথায় রেস্টুরেন্টে যান, আজকের এই রেসিপিটি রইল সম্পূর্ণ তাদের জন্য। রেস্টুরেন্ট স্টাইলে বানানো এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই দ্বিতীয় রেসিপিটি। প্রথম দিকে যে মিশ্রণটা আমি তুলে রেখেছিলাম আলু, কুমড়ো আর ছোলার ডালের, সেটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে জিরে ধনে গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো নুন। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন। অল্প একটু পেঁয়াজ কুচির সাথে সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব জিনিসগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর ওই আগের মতোই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে এখন সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এতে অল্প অল্প করে জল দিয়ে এর একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখানে তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন। দুই একবার তেলের মধ্যে রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। এখন তেলের সাথে সব জিনিসগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সবজিগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো। হালকাভাবে সব জিনিসগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি জলের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটা। যদি এই সময় কড়াইয়ের তলাটা ধরে আসে তাহলে এর মধ্যে অল্প একটু জল দিতে পারেন। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প একটু নুন। তারপরে সব জিনিসগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এই খাবারটাকে যেহেতু চাইনিজভাবে বানানোর চেষ্টা করছি, সেই জন্য নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম খানিকটা রোস্টেড তিল, যাতে এর মধ্যে একটা আলাদা রকমের ফ্লেভার আসে। হালকা হাতে সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
এখন এটা রেডি হয়ে গেছে। আর এখন এই রেসিপিটিকে আমি সার্ভ করে নিয়েছি আর সাথে রেখেছি টমেটো সস। সসের সাথে এই ধরনের রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই দুই ধরনের রেসিপির মধ্যে আপনাদের কোন রেসিপিটি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।